আরেকটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ সংসদ তারা হয়তো আগামী 14ই জুন একটা মোশন আনতে চলেছে বলে তারা জানিয়েছে, যেখানে পুশিন তার বিরোধিতা তারা করবে। এই পরিস্থিতি পুশিন এখান থেকে যে যাদেরকে আমরা পুশ ব্যাক করছি ওরা পুশিন হিসেবে দেখছে, তো সেটা নিয়ে আপনার কিছু মনে হয় কিনা? প্রথমটার উত্তর আপনাকে দিয়ে দিই, দ্বিতীয়টার উত্তর আমি দেব না। একটা বহির্দেশের পার্লামেন্টে কোনো বিষয় তারা আনবেন, এটা তো আপনার মুখ থেকে শুনছি। যদি আনে তার জন্য ভারতের পররাষ্ট্র দপ্তর রয়েছে, পররাষ্ট্র নীতি রয়েছে, এবং আর বাংলাদেশ বর্ডারটা তো শুধু পশ্চিমবঙ্গে নয়, 5টা রাজ্যে আছে। এই ব্যাপারে কম্পিটেন্ট অথরিটি হচ্ছে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। দে উইল স্পিক ইফ নেসেসারি, ইটস নট মাই সাবজেক্ট। আর প্রথমত আপনি যে বিষয়টা রেখেছেন সেটা হলো স্পেশাল প্যাকেজ। স্পেশাল প্যাকেজের মানেটা কি আমি জানি না, কিন্তু ভারত সরকারের যে সমস্ত উন্নয়নমূলক স্কিম প্রত্যেকটা দপ্তরে, তার বিরোধিতা করা, অংশগ্রহণ না করা এবং পশ্চিমবাংলার 11 কোটি জনগণকে তার সুযোগ এবং সুবিধা না পাইয়ে দেওয়ার কাজটা বিগত সরকার করে গেছেন। আর আপনি যদি বলেন জনকল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে তার ভূমিকা কি ছিল, তাহলে ইউপিএ 1 এবং ইউপিএ 2, যে ইউপিএ 2তে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি নিজেও 3 বছর মন্ত্রী ছিলেন, তার দল সেখানে যুক্ত ছিল। তাহলে যদি দেখেন যে 4 থেকে 14 2,65,000 কোটি টাকা ইউপিএ 1 এবং ইউপিএ 2 দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। এখানে বিজেপি সরকার না থাকা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 থেকে 2025-এর 31শে মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গে 12 লক্ষ কোটি টাকা দিয়েছেন। এবারে আপনি যদি একটার পর একটা তথ্য চান স্কিম ওয়াইজ, তারও রেডি রেফারেন্স আমার কাছে আছে। একটা উদাহরণ শুধু দেব, 4 থেকে 14 প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিগত ইউপিএ সরকার গরিব এবং প্রান্তিক মানুষ, অর্থনৈতিক দুর্বল মানুষ, কাঁচা বাড়িতে থাকা মানুষ, বিপজ্জনক ঝুঁকি নিয়ে পরিবারকে রাখা মানুষজন, যেখানে মাত্র 4,666 কোটি টাকা পেয়েছিলেন, সেখানে 4 থেকে 23 পর্যন্ত মাননীয় মোদীজির নেতৃত্বে ভারত সরকার 40 লক্ষ ইউনিট প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি 30,000 কোটি টাকা দিয়েছেন। আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। ডবল ইঞ্জিনের স্বাদ আপনারা ইতিমধ্যে পাচ্ছেন, মাত্র 1 মাস কয়েকটা দিন। এই অর্থবর্ষে, যা 31শে মার্চ 2027-এ শেষ হবে, তারপরে আপনি নিজেই ডবল ইঞ্জিনের প্রচারক হয়ে যাবেন। আমাদের আর প্রচার করার দরকার হবে না। এক্ষেত্রেও আপনি যদি কয়েকটা উদাহরণ আমার কাছে চান, উদাহরণ 1,43,00,000 পরিবারকে আয়ুষ্মান ভারতে যুক্ত করা। উদাহরণ 2, প্রধানমন্ত্রী সূর্যঘর কর্মসূচি রাজ্যে চালু করা। উদাহরণ 3, জল জীবন মিশনে 27,000 কোটি তো লুট করে নিয়েছেন ভারত সরকারের। যে কোনো একটা গ্রামে যাবেন, আমি তো বিভিন্ন জেলাতে, বিভিন্ন 2-3টি জেলাকে নিয়ে নিয়ে প্রশাসনিক সভা করছি, সেখানে আমাদের ওরা ডাকতো না, আমরা ওদের ডাকছি। ওদেরকে জিজ্ঞেস করছি জল গেছে, 27,000 কোটি টাকা কোথায় গেল? ওদেরই এমএলএ এমপিরা বলছেন নল গেছে কিন্তু জল যায়নি। আমরা 39,000 কোটি টাকার এগ্রিমেন্ট করেছি আগামী অর্থবর্ষে। শুধু তাই নয়, মানরেগা এই মাসে শেষ হয়ে যাবে, আপনারা জানেন। এটা তো আগামী 20 দিনের জন্য। আমরা 2 দিন আগে চালু করেছি। 700 কোটি টাকা ভারত সরকার আমাদের
ট্রান্সফার করে দিয়েছে, স্যাংশন লেটার আমার হাতে দিয়েছে, আমি মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষের হাতে সেই স্যাংশন লেটার দিয়ে দিয়েছি। এবং যে নতুন স্কিমটি আসছে 125 দিনের কাজ পাবেন প্রান্তিক মানুষরা, বিকশিত ভারত জি রামজি, এটাতে আগামী অর্থবর্ষে, অর্থাৎ এই অর্থবর্ষের কয়েক মাস পরের অর্থবর্ষের 3 মাস, অর্থাৎ 2026 এবং 27, ভারত সরকার 8,500 কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করেছেন। তাই কেন্দ্র রাজ্য যৌথভাবে পশ্চিমবঙ্গকে দাঁড় করাবে এবং একটা রূপরেখা, যদিও এটা পূর্ণাঙ্গ বাজেট নয়, 22 তারিখে আপনারা বুঝতে পারবেন যে এই সরকার অর্থনীতিকে সামলে নিয়ে পশ্চিমবঙ্গকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে চাইছে, যা আগামী দিনে অর্থনৈতিক স্বনির্ভর এবং আত্মনির্ভর পশ্চিমবাংলা তৈরি হবে। মাননীয় মোদিজির ভোকাল ফর লোকাল এবং নির্ভরশীলতা নয়, আত্মনির্ভরতা, সেই মন্ত্রেই পশ্চিমবাংলার ডবল ইঞ্জিন বিজেপি সরকার এগিয়ে যাবে।